মুন্সিগঞ্জের মীরকাদিম নূরপুরের আকাশে সোমবার বিকেলে উড়েছে শুধু বিজয়ের রং। প্লে কার্ডে মুখ ফুটে উঠেছে এক নেতার ছবি, ব্যানারে লেখা আশার ভাষা, আমরা চাই রতন ভাইকে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে তৃণমূলের এই মিলন মেলা শুধু রাজনীতির নয়, মানবিকতারও। দরিদ্র মায়ের হাতে সেলাই মেশিন, অসহায় বাবার হাতে নগদ সহায়তা, সবটাই জননেতা কামরুজ্জামান রতনের পক্ষ থেকে। ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনের সেই সাহসী নায়ক রতন আজও তৃণমূলের স্বপ্নের প্রতীক হয়ে রয়েছেন। বক্তারা বললেন, আগামীতে মুন্সিগঞ্জ ৩ আসনে তারা চান রতনকে এমপি হিসাবে দেখতে। কামরুজ্জামান রতন ভাইয়ের পিছনে আছি। রতন ভাই অত্যন্ত ভালো মানুষ, মানবিক মানুষ, এবং সে কত বড় নেতা সেটা আপনারা জানেন। সে জিয়াউর রহমান পরিবারের একজন, সে তার সর্বোচ্চ ত্যাগ স্বীকারী নেতা। তো রতন ভাই আসলে আমি মনে করি শুধু আমরা না, যারা বিএনপি সংগঠন নাও করে সাধারণ মানুষ যারা আছেন, রতন ভাই যদি আসে ইনশাল্লাহ আপনারা মূল্যায়ন পাবেন। আপনারা যে কেউ রতন ভাইয়ের কাছে গিয়ে দাঁড়াতে পারবেন। রিকাবি বাজার থেকে শুরু পৌরসভার প্রতিটি সড়কে রঙিন রেলি, স্লোগানে মুখরিত হাতের পতাকা দোল খাচ্ছে বাতাসে, যেন শহর জুড়ে উৎসবের ঢেউ বয়ে যাচ্ছে। এদিন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি ছিল মিলনের দিন, স্বপ্নের দিন, আর তৃণমূলের প্রাণের উৎসব। নূরপুর থেকে রিকাবি বাজার মীরকাদিমের আকাশে আজ বেজেছে বিজয়ের বাঁশি, আর তাতে ধ্বনিত হয়েছে একটাই বার্তা, রতন ভাই, আমরা আপনার সাথেই আছি। সবাই বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিপন ইসলাম, জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম, মীরকাদিম পৌর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক কাউন্সিলর গিয়াসউদ্দিন আহমেদ, মীরকাদিম পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শিপন জমিদার এবং জুলাই আন্দোলনের শহীদ শাওনের বাবা সোহাব আলী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মীরকাদিম পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিপ্লব মাহমুদ। কামরুল হাসান সাফিন, মুন্সিগঞ্জ টিভি।